আজকের নারী জন্ম নিয়ন্ত্রক বড়ি ও অন্যান্য পদ্ধতির সহায়তায় নিজের দেহের উপর অভূতপূর্ব প্রজননগত অধিকার ও কর্তৃত্ব কায়েম করেছে। এর ফলে আজ সে অবাঞ্ছিত গর্ভাবস্থার ভয় থেকে মুক্ত হয়ে অবারিত জীবনযাপন এবং অবাধ যৌন আনন্দ উপভোগ করায় নীতিগতভাবে সক্ষম। কিন্তু একটি অসুবিধা আজও রয়ে গেছে, সেটি হল ৯ মাস ধরে গর্ভধারণ ও সন্তান প্রসবের প্রাকৃতিক দায়িত্ব। এই দায়িত্ব থেকে নারী সেদিনই ছুটি পাবে যেদিন মানুষ নারী দেহকে ব্যবহার না করে কৃত্রিম জরায়ুর সাহায্যে ল্যাবরেটরির নিয়ন্ত্রিত পরিবেশে সন্তান ধারণ ও সন্তান প্রসবের ব্যবস্থা করতে পারবে। কিন্তু নারীর যৌন মুক্তির এই চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে কিছু বাধা রয়েছে। বাধাগুলি যত না প্রযুক্তিগত, তার চেয়ে অনেক বেশি অর্থনৈতিক, রাষ্ট্রীয় বা সামাজিক। আজকের বিজ্ঞান ও প্রযুক্তি যে জায়গায় দাঁড়িয়ে আছে, তাতে কৃত্রিম জরায়ু তৈরি করা হয়তো অসম্ভব নয়, কিন্তু তার খরচ আম জনতার সাধ্যের বাইরে। জন্ম নিয়ন্ত্রণের অন্যান্য পদ্ধতি যেমন রবারের তৈরি কন্ডম বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল যে এতটা কার্যকরী হতে পেরেছে, তার সবচেয়ে বড় কারণ হল বাজার অর্থনীতিতে এই বস্তুগুলি সস্তায় উৎপন্ন করে ক্রেতা সাধারণের কাছে লাভজনকভাবে পৌঁছে দেওয়া সম্ভব। কিন্তু কৃত্রিম জরায়ুর পরিষেবা এত সুলভ ও সহজলভ্য হবে না, কারণ কৃত্রিম জরায়ু এত জটিল, সূক্ষ্ম ও সংবেদনশীল একটা যন্ত্র, যেটা আজকের প্রযুক্তিতে তৈরি করে একটা ভোগ্যপণ্য হিসেবে খোলা বাজারে বিক্রি করা প্রায় অসম্ভব। জিনিসটা কন্ডম বা ট্যাবলেটের মতো চুপচাপ বাজার থেকে কিনে এনে ব্যবহার করার মতো বস্তু নয়। হয়তো এই পরিষেবা এতটাই খরচ সাপেক্ষ হতে চলেছে যে সমাজের ক্ষমতাসীন ধনী শ্রেণী ছাড়া তা সাধারণ নাগরিকের ক্রয় ক্ষমতার বাইরে থেকে যাবে। এও হতে পারে এই নতুন পদ্ধতিতে পিতামাতার ইচ্ছা অনুযায়ী সন্তানের গুণাবলী নির্ধারিত করার সুযোগ থাকবে। সেক্ষেত্রে দেখা যাবে সমাজের অগ্রসর শ্রেণী অর্থ ও ক্ষমতা বলে রূপে গুণে শ্রেষ্ঠ মানবের জন্ম দিচ্ছে, যা অপেক্ষাকৃত অনগ্রসর শ্রেণী পারছে না। তাহলে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষই জন্মগতভাবে সমান, গণতন্ত্রের এই নীতিগত ভিত্তিটাই নড়বড়ে হয়ে যাবে। ঠিক যেমন আজ মানুষ মনে করে যে সে অন্য প্রাণীদের তুলনায় শ্রেষ্ঠ, তেমনি ভবিষ্যতের উন্নততর সমাজ হয়তো জন্মের সময় নির্ধারিত গুণাবলের ভিত্তিতে মানুষের মধ্যে শ্রেষ্ঠ, সাধারণ, নিকৃষ্ট এই শ্রেণী বিভাগ স্বীকার করতে বাধ্য হবে। কৃত্রিম জরায়ু নির্ভর মাতৃত্বে আরও নানা রকম সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। এই প্রযুক্তিতে রাষ্ট্র ব্যবস্থায় গভীর পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, যা এই মুহূর্তে আমাদের ধারণার বাইরে। বাস্তবিক নারীর যৌন মুক্তির এই চূড়ান্ত পর্যায়ে কবে, কিভাবে বাস্তবায়িত হবে এবং সমাজের ওপর তার অভিঘাত ঠিক কী হতে চলেছে, তা এই যুগে বসে আন্দাজ করা খুবই কঠিন। তবে এটা নিশ্চিত যে মানুষ থেমে থাকবে না, সে এগিয়ে যাবেই।